গিয়ে উপস্থিত হয়েছেন। তখন চিন্তা করলেন যে ওরা তো এখানে ছিল, এই যে সুরধনী তীরে ছিল, এখান থেকে ব্রজভূমিতে কিভাবে গেল। তখন বলল যে ঠিক আছে, তুমি এটা তোমাকে এটা বলছি, তুমি সেটাও শোনো। হ্যাঁ, তখন বললে যে তুমি একমাত্র এই শ্রীমদ্ ভাগবতম কীর্তন করলে জীবের সকল চাওয়া পাওয়া পরিপূর্ণ হয়ে যায়। তো সুতরাং এখান থেকে যে কিভাবে আসলো, তোমাকে আমি আরেকটা নূতন কাহিনী বলবো। তার আগে এই যে সখীগণ যে বৃন্দাবনে একটু করেছিল, ভগবানের যে প্রার্থনা করেছিল, এই প্রার্থনা সঙ্গীতটা আমরা একটু শ্রবণ করে নিই। প্রার্থনা সঙ্গীতটা শ্রবণ করতে হলে সবার মস্তকে একটু কাপড়টা দিতে হবে, হ্যাঁ, বস্ত্রটা দিয়ে নিতে হবে। একটু বস্ত্র মস্তক উপরই না দিলে এই প্রার্থনার যে পুণ্যটা পাওয়া যাবে না। যার আছে সে দিবেন, আর যার নাই দিবেন না। সবাই প্রার্থনা করবেন। কৃষ্ণং শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি। সবাই কৃষ্ণং শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি, কৃষ্ণ শরণং কৃষ্ণং শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাই মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাই মোর। কৃষ্ণং শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং। কৃষ্ণং পরকালী দিয়ে কালিন্দীর কুলে কেলি, কদম্বেরি বন, রতন বেদীর উপরে বসাবো দুজন। কালিন্দীর কুলে
স্বামী গৌরাঙ্গ। আবার শ্যাম গৌরী রঙ্গে দিব চুয়া চন্দনেরি গন্ধ আমর ডুলাব কবে এরি মুখ চন্দ। শ্যাম গৌরী রঙ্গে দিব চুয়া চন্দনেরি গন্ধ চামর ডুলাব কবে এরি মুখ চন্দ। কৃষ্ণ শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি। এবার কৃষ্ণ শরণং কাটিয়া মালতীর মালা দিব দুহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। কাটিয়া মালতীর মালা দিব দুহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। কৃষ্ণ শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আদায় করিব সেবা চরণার বৃন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আদায় করিব সেবা চরণার বৃন্দ। কৃষ্ণ শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ
হরি বল, হরে কৃষ্ণ। আজ আমাদের এই প্রথম রজনী আমাদের শ্রীমদ্ ভাগবতের মনুকর্দম সংবাদ থেকে আমরা শ্রবণ করছি। কিন্তু এই প্রথম রজনীতে মনুকর্দম সংবাদ এবং দ্বিতীয় দিন আগামী দিন হয় আপনার ভরত চরিত্র, দ্বিতীয় দিনে ভরত চরিত্র। সুতরাং আজকের আমরা কি মাস? দামোদর মাস। দামোদর মাস আমাদের পবিত্র সনাতন ধর্মে মাসের গণনা কখন থেকে? কি মাস থেকে গণনা? পবিত্র সনাতন ধর্ম থেকে। কি মাসের গণনা প্রথম শুরু? চৈত্র মাস। চৈত্র মাস, কারণ বৈশাখ মাস মধুসূদন মাস, চৈত্র মাস হচ্ছে নারায়ণ মাস। তো পবিত্র সনাতন ধর্মের যে সত্যের উৎপত্তি, সত্য যুগের উৎপত্তি হচ্ছে মানে সেখানে নারায়ণ, সর্বপ্রথম নারায়ণ। তো ভগবানের যে দ্বাদশটি নাম আছে, এই দ্বাদশ নামেই এই দ্বাদশটি মাস গণনা করা হয়। আমরা হিসাবে বৈশাখ মাস থেকে ধরি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রকারের যে পূজা পার্বণ যাগযজ্ঞ হয়, কিন্তু বৈশাখ মাস থেকে আমরা ধরি। কিন্তু আসলে আমাদের মাস শুরু হবে চৈত্র মাস থেকে। চৈত্র মাস নারায়ণ মাস, আর এটা হচ্ছে দামোদর মাস। আমরা এর আগে যারা পৌর্ণমাসী পালন করেছি, পৌর্ণমাসী ব্রত পালন করেছি, কার্তিকী ব্রত পালন করেছি, তাদের ব্রত সমাপ্ত হয়ে গিয়েছে। কিন্তু যারা অরিজিনালি দামোদর ব্রত পালন করবেন, তারা এই কার্তিকের পহেলা থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা হচ্ছে দামোদর ব্রত হবে। হ্যাঁ, আর এর নিয়ম কারণ এটা তো অনেকেই আপনারা জানেন, অনেকেই করছেন। এটা পুণ্যবান, আপনারা মহা পুণ্যবান। আমি মানে একজন পাপী, আমি নিজেই একজন পাপী। যেহেতু আমি সেই শ্রেষ্ঠ কুলোদ্ভব ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও আমার যে ব্রহ্মত্ব, ব্রাহ্মণের যে আচরণ, এই আচরণটা আমরা সঠিক করতে পারছি না। হ্যাঁ, যার জন্যে আমি মহা অপরাধী, মহা পাপী। সুতরাং আপনারা মহাপুণ্যবান যারা এই যে ব্রত, কার্তিক ব্রত পালন করেছেন, যারা পৌর্ণমাসী পালন করেছেন, আর যারা চাতুর্মাস্য ব্রত পালন করেছেন, তারা তো আরো পুণ্য করেছেন। সুতরাং আমরা শুধুমাত্র মহাপ্রসাদ, মহারাজের প্রসাদটাই শুধুমাত্র একটু পাওয়ার চেষ্টা করছি এই মাসে, তাছাড়া আর কিছু আমরা করতে পারছি না। হ্যাঁ, সুতরাং এই যে যদাচারিত শ্রেষ্ঠস্তত দেবেতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে, ভগবান অর্জুনকে বললেন যে শ্রেষ্ঠ জন যা কিছু করে, হ্যাঁ, সাধারণ ব্যক্তি সেই পথ অনুকরণ করে। তো অবশেষে তিনি শ্রীমদ্ ভাগবতের কথাই বলছি। আপনারা সকলে শ্রীমদ্ ভাগবত শ্রবণ তো বছরে 2-1 দিন হয়, কিন্তু ভাগবতটা আপনারা শ্রবণ প্রতিদিন করতে পারেন, প্রতিনিয়ত করতে পারেন। কারণ ভগবত আর ভাগবত এটার ভিতরে অনেক ডিফারেন্স। হ্যাঁ, দিন আর রাত ডিফারেন্স। তো সুতরাং ভাগবত শ্রবণ করলে অমৃতত্ব লাভ করা যায় ঠিকই, কিন্তু সেই অমৃতত্ব লাভের যে একটা মানে পাত্র, যে একটা প্রস্তুতি, এই প্রস্তুতিটা নিয়ে তারপরে আমরা অমৃতত্ব লাভ করতে সক্ষম হব। কিন্তু তার পূর্বে আমাকে শ্রীমদ্ ভাগবত ভালোভাবে শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, মনন করতে হবে। হ্যাঁ, তারপরে সেই ভগবত সঙ্গ করতে হবে প্রতিনিয়ত। আপনারা প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আছে, এই আমাদের কিন্তু এই মন্দিরে আমাদের শ্রীমদ্ ভগবত ক্লাস হয় প্রতি শুক্রবারে। আজকে সেই শুক্রবার, কিন্তু আমরা সেই ক্লাসটা আজকে বন্ধ দিয়ে দিয়েছি। কেন? যে অনেক ভক্তবৃন্দের আগমন ঘটবে, সেই নিমিত্তে আমরাও কিছু পুণ্য প্রাপ্তি হব। তা সুতরাং ভগবতটা আপনারা মানে হৃদয়ঙ্গম করবেন সব থেকে বেশি। কারণ নিজের পাত্রটা যদি সঠিক না হয়, পাত্রটা যদি পরিষ্কার না হয়, তাহলে সেই পাত্রে আপনি যত পরিষ্কার বস্তুই রাখুন না কেন, সেই পাত্রে কখনো ওই বস্তুটা পরিষ্কার থাকবে না, অপরিচ্ছন্ন হয়ে যাবে। সুতরাং যদি হৃদয়টাকে পরিচ্ছন্ন না করতে পারি, তাহলে এই ভাগবত রস আস্বাদন করেও কোনো লাভ নেই, ভাগবত শ্রবণ করেও কোনো লাভ নেই, কীর্তন করেও কোনো লাভ নেই। সুতরাং শ্রীমদ্ ভগবত আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে
আপনারা শিক্ষা দিন, কারণ আমরা তো অন্ধকারেই পড়ে আছি, আমরা তো শিক্ষা নিতে পারিনি। কারণ প্রথম অধ্যায় থেকে শুরু করে বিষাদযোগ, শ্রীমদ্ ভগবতের বিষাদযোগ, এই বিষাদযোগ থেকে শুরু করে মোক্ষযোগ পর্যন্ত যে 18টি অধ্যায় আছে, বিষাদযোগ প্রথমে বিষাদ দিয়েই শুরু করলেন। কোনো স্বাদ নেই তাতে, কোনো পদার্থ, স্বাদ পদার্থ কিছু নেই সেখানে। শুধু দুঃখ, যন্ত্রণা, বেদনা, শোক, হ্যাঁ, এই সবকিছু, মৃত্যু, সবকিছু ওই বিষাদের মধ্যে চলে গেছে। হ্যাঁ, বিয়োগ যন্ত্রণা। কারণ একটু পূর্বে আমাদের যে স্বনামধন্য যে পঞ্চতত্ত্ব কীর্তন করেছেন বা তুলসী বন্দনা করেছেন, গুরু বন্দনা করেছেন যারা, আমাদের মধ্যে দুইজন আপাতত নেই, মানে একজন তো নেই, সে জড়জাগতিক সকল বন্ধন মুক্ত হয়ে তিনি দিব্যধামে গমন করেছেন বৈষ্ণব কৃপায়। তা সুতরাং আপনারা তাকে আশীর্বাদ করবেন, যেহেতু ভক্ত সঙ্গ করতে করতে সে কিন্তু তার জীবদ্দশা সম্পূর্ণ করেছেন, শেষ করেছেন। সুতরাং আপনাদের ভক্ত প্রবর সকল ভক্তবৃন্দের শ্রী চরণে আমি আকুল মিনতি জানাবো, তার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন গোবিন্দের কাছে, গোবিন্দের শ্রী চরণে যেন সে আশ্রয় পায়। সুতরাং সেই একজন চলে গিয়েছেন। হ্যাঁ, আমরা প্রতিদিনকার কুরুক্ষেত্রে যুদ্ধ করছি, কিন্তু কুরুক্ষেত্র কিন্তু যুদ্ধ চালিয়েই যাচ্ছি। সুতরাং বিষাদ দিয়ে শুরু করলেন, এরপরে আসলেন হলো কি সাংখ্য, মূল বিষয় বস্তুটা। সাংখ্য যোগে গিয়ে ভগবান অর্জুনকে সকল বিষয় বস্তুটা তিনি জানালেন। হ্যাঁ, যে তুমি যে যাদের জন্য শোক করছো, শোক, দুঃখ, যন্ত্রণা, এটা তোমার জন্য শোভা পায় না। সুতরাং তুমি এইগুলোকে পরিত্যাগ করে তুমি আমার আচরিত পথে তুমি অনুকরণ করো। তখন বললেন যে কার্পণ্য দোষ উপত স্বভাবের পিচ্ছামি তাং ধর্ম সংমূরচিত যস্যং সৃষ্টিতং গৃহীতন্মে শিষ্যস্তেহং প্রপন্নম। ভগবানকে বললেন যে আমি কার্পণ্য দোষে দুষ্ট হয়েছি, মানে আমার এখন বুঝার মতন ক্ষমতা নেই কোনটা ভালো আর কোনটা মন্দ, কোন পথে গেলে পরে আমি এই যে দুঃখ, যন্ত্রণা, জ্বালা, এ থেকে মুক্ত হতে পারবো। সুতরাং আমি বুঝতেই পারছি না কোন কর্ম করলে আমি ভালো পথে যেতে পারবো আর কোন কর্মে গেলে আমি মানে বিপথে, অন্য পথে চালিত হব। সুতরাং আমি এই কার্পণ্য দোষে দুষ্ট, আমি তোমার শিষ্য, তোমার চরণে আশ্রয় গ্রহণ করলাম। যদি কোনো গুরুর চরণ আশ্রয় গ্রহণ ছাড়া যদি কেউ মনে করে আমি মোক্ষ প্রাপ্তি হব, আমি রাধা গোবিন্দ পেয়ে যাব, আমি ওই গৌর গোবিন্দ পেয়ে যাব, নিতাই পেয়ে যাব, হ্যাঁ, যদি গুরুর কৃপা লাভ না হয়, যদি গুরুর কৃপা না হয়, তাহলে সে শত ভজন করলেও, তপস্যা করলেও সে গোবিন্দের কিঞ্চিত মাত্র নিতে পারবে না, পাবে না। হরে কৃষ্ণ। 100% গুরুচরণকে আগে ভজন করতে হবে, গুরুচরণে শরণ নিতে হবে। গুরু চরণে যদি শরণ না নেন, তাহলে আপনার কোনো সাধন ভজনে কোনো লাভ নেই, কোনো কাজ হবে না। সুতরাং স্বয়ং অর্জুন পরমেশ্বর ভগবানের চরণ শরণ গ্রহণ করলেন যে আমি আপনার শিষ্য, আজ থেকে আমার কোন পথে চললে ভালো হবে আপনি আমাকে সেই জ্ঞান, সেই পথে চালিত করুন। আপনি যে পথে আমাকে চালাবেন আমি সেই পথে চলবো। এইবার তিনি জ্ঞান উপদেশ দিতে শুরু করলেন। তখন বললেন যে ইয়াদা ইদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। তো বললেন যে চতুর্থ অধ্যায়ে গিয়ে বললেন যে আমি যুগে যুগে অবতীর্ণ হই, সাধুদের পরিত্রাণ করি, আর যারা রাক্ষস, অসাধু, হ্যাঁ, দুর্বৃত্ত, তাদেরকে আমি নিধন করি, তাদেরকে আমি দমন করি, আর সাধুদের রক্ষা করি, আর ধর্মকে স্থাপন করি। তুমি এই জন্য কোনো চিন্তা করো না। সুতরাং তিনি সেখান থেকে জ্ঞান উপদেশ পেলেন। উপদেশ পেয়ে তিনি চলে আসলেন অভ্যাসে। হ্যাঁ, তো জ্ঞান আমি কিভাবে এইগুলো করব, কিভাবে আমার করা সম্ভব, তখন বলে তুমি অভ্যাস করো, আস্তে আস্তে করো। যেমন আজকে প্রতিনিয়ত এখানে ভগবত ক্লাস হচ্ছে, প্রতিনিয়ত ভগবত ক্লাস হচ্ছে। যখন 3টা বেজে যায়, 2:30টা বেজে যায়, তখন কিন্তু ওই ছেলে মেয়েরা যারা এখানে আসে তাদের একটা কি হয়েছে, তাদের কিন্তু একটা নেশা হয়ে গেছে। হ্যাঁ, তাদের একটা নেশা হয়ে গেছে যে আমাদের ওখানে যেতে হবে। ওখানে গিয়ে আমার যে প্রভু আছে, আমার যে মাতা আছে, তার নিকট থেকে, তার বদন থেকে আমি কিছু শিখবো। কি শিখবো? ভগবানের কথা শিখবো।
ভগবানের কথা শিখবো, ভগবান যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শিখবো। এইবার আসলেন, আসার পরে এই যে অভ্যাস হয়ে গেল আস্তে আস্তে, তো সেই অভ্যাসগুলো তো আমাদের আচরণ করতে হবে। হ্যাঁ, যথা আচারিত শ্রেষ্ঠস্তত যে জন্য যেটা বললেন যে শ্রেষ্ঠজন যাহা করে সাধারণ ব্যক্তি সেই কর্মেই গমন করেন। শ্রেষ্ঠ ব্যক্তি রাস্তা তৈরি করে দিয়ে গেছে, সেই রাস্তা তো সাধারণ আমরা তৈরি করতে পারবো না। সুতরাং ওই রাস্তাই আমাদের সাধারণ যারা আছে ওই রাস্তাই আমাদের যেতে হবে। অর্জুনকে সেই কথাই বললেন। সুতরাং আমাদের গীতা কিন্তু অবশ্যই অভ্যাস প্রয়োজন। হরে কৃষ্ণ। সবাই একটু কান দিয়ে এটা শ্রবণ করবে, শোনেন যে গীতা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। ভাগবত শুনতেও রস আস্বাদন করবেন, কিন্তু পাত্রটা তৈরি করতে হবে। যদি কোনো জমিতে ফসল ফলাতে হয়, যদি কোনো জমিতে ফসল ফলাতে হয়, তাহলে সেই জমিটাকে আগে আগাছা মুক্ত করতে হবে। এই আগাছাগুলোকে মুক্ত করে তারপরে সেখানে চাষ দিতে হবে। চাষ দিয়ে সেখানে ঔষধ দিতে হবে। কি ঔষধ দিতে হবে? এই নামরূপ ঔষধ দিতে হবে। এই নামরূপ ঔষধ যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার ওই জমিটা, ওই ভূমিটা পরিচ্ছন্ন হয়ে গেল। ওইখানে যে বীজটায় আপনি রোপণ করবেন সেই বীজ অঙ্কুরিত হয়ে বৃক্ষ রূপ নেবে। আর বৃক্ষ তখন পত্র, পুষ্প, ফল নিবেদিত করবে। সেই ফল পুষ্প পেয়ে আপনি তুষ্ট হবেন, গোবিন্দ তুষ্ট হবেন। হরে কৃষ্ণ। জয় নিতাই। হরে কৃষ্ণ। এখন এই শ্রীমদ্ ভাগবতম, এই পাত্রটা তৈরি আপনারা করবেন। এটা আপনাদের কাছে, আপনাদের শ্রীচরণে আমার প্রণাম রইল। এখানে আমার মহাভাগবত মহাভক্ত প্রবরগণ এখানে আছে। প্রতিনিয়ত আমাদের গীতা পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে। কিন্তু এটা একটা খুব একটা উন্নত কর্ম চলছে, একটা উন্নত কর্ম চলছে এই ভগবত কীর্তনটা। হ্যাঁ, সে যেই হোক, সে একদিন দুই দিন যেতে যেতে সে এক সময় গোবিন্দের সেই চরণেই নিবেদিত হয়ে যাবে। হরে কৃষ্ণ। তা সুতরাং এই যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা তুলেছি, এই যে আমাদের বাসন্তী রানী দাস, তিনি প্রায়ত এখান থেকে জারজাগতিক সংসার থেকে চলে গেছেন। তার মধ্যে কিন্তু এই অনুভূতিটা ছিল, ভক্তিটা ছিল। এখানে আসতেন, এসে গুরু দর্শন না করে তিনি কোথাও যেতেন না। গুরু বিগ্রহ দর্শন করতেন। গুরু বিগ্রহে তিনি নিজেকে অর্পণ করে তিনি অন্য অন্য জায়গায় যেতেন। অবশ্যই তিনি পুণ্যবান, এবং সেই পুণ্যের বলেই তিনি এই জাগতিক সমস্ত মোহ মায়া পরিত্যাগ করে তিনি আগেই গমন করেছেন। যে যত বেশি পুণ্যবান ব্যক্তি, সে তত আগে যাবেন। আমরা হয়তো শোকাহত শোক করি যে অকালে মৃত্যু হয়ে গেল, অকালে চলে গেল, কিন্তু অকালে যাওয়ার পেছনে তার পূর্বজন্মের পুণ্য অর্জিত ছিল। হ্যাঁ, আমরা যারা এই জগতে আছি, যে যতদিন বেশি থাকবো সে কিন্তু ততদিন বেশি যন্ত্রণা ভোগ করব, কারণ পাপ তাদের বেশি। তা না হলে দেখেন, শান্তনু পুত্র সে দেবব্রত, তিনি বহুকাল এই জগতে থেকে গেলেন। এটা কুরুক্ষেত্রের কথা বলছি, কিন্তু এই শ্রীমদ্ ভগবতের কুরুক্ষেত্রের কথা বলছি। যে দেবব্রত শান্তনু রাজার পুত্র, তিনি বহুকাল এই জগতে তিনি প্রকট ছিলেন। এবং বহুকাল কি কেন থাকলেন? গঙ্গাপুত্র ভীষ্ম, গঙ্গাপুত্র দেবব্রত, তিনি তার সপ্তম ভ্রাতাকে মুক্ত দিয়ে দিলেন আগেই, জন্মের সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে গেল। হ্যাঁ, কারণ পরমেশ্বর ভগবান তাদেরকে করুণা করেছিল, করুণা করে বলেছিল তোমাদেরকে বেশি দিন থাকতে হবে না, তোমরা আগে চলে আসবে। আর ওই যে জ্যেষ্ঠ ভ্রাতা, ও একটু বেশি অপরাধ করে ফেলেছে। হ্যাঁ, সাধারণ জীবের মতো অপরাধ করেছে। সাধারণ জীব জ্ঞানে অজ্ঞানে কি করে এটা জীবেই জানে না, যার জন্য ও জ্ঞানেও পাপ করে, অজ্ঞানেও পাপ করে। সুতরাং তুমি অজ্ঞানে পাপ করলেও তুমি বেশি ভাগ পাপ করেছো, সুতরাং তোমাকে বেশি দিন থাকতে হবে এই জগতে। সেই জন্য তিনি কি করলেন? তিনি রাজ্য সুখ ভোগ করতে পারলেন না, রাজ সিংহাসনে বসলেন না, বিবাহ করলেন না, তিনি কোনো সন্তান জন্ম দিলেন না। বিষয় বৈভব অঢেল সম্পত্তির মধ্যে থেকেও সম্পদ থেকে তিনি মুক্ত থাকলেন। ঝেয়স নিত্য সন্ন্যাসী যৌন দেষ্ঠি নকাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। সেই নিত্য সন্ন্যাসী যে
এই সাংসারিক বিষয় থেকে সম্পূর্ণ মুক্ত। এই বিষয়ের সঙ্গে কোনো তার যুক্ত থাকে না, কারো প্রতি দেশ নেই, কারো প্রতি হিংসা নেই, কারো প্রতি রাগ নেই, কারো প্রতি রোগ নেই, ক্রোধ নেই, এবং কারো প্রতি শত্রুতাও নেই। সেই ব্যক্তি নিত্য সন্ন্যাস। সুতরাং এই যে দেবব্রত ভীষ্ম, তিনি একজন নিত্য সন্ন্যাস ছিলেন, কারণ সর্ব বিষয় থেকে তিনি মুক্ত হয়েছিলেন এবং তিনি নিজেই ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন। তো এই যে শ্রীমদ্ ভাগবতম আমরা শ্রবণ করছি, এই শ্রবণের উত্তম সময়টা একদিনে তো আসলে আলোচনা মানে প্রথম এটা আমাকে দেওয়া হয়েছে, আমি অত্যন্ত কোটি কোটি জন্মের সৌভাগ্যবান যে আপনাদের মতো সুধী ভক্তবৃন্দের দর্শন পেয়েছি, আপনাদের কোটি কোটি মানে সমস্ত ভক্তবৃন্দের চরণধুলি আমি পাচ্ছি, এটা আমার কোটি জন্মের পুণ্যফল। সুতরাং আজকে আমি এই প্রথম দিবসে, প্রথম রজনীতে যে উপস্থাপন শুধুমাত্র এটাই নিয়ম। আর যেটা আমি মূল কথাটা বলবো, এতক্ষণ বলতে পারছিলাম না, তপন দাস তার মাতৃদেবী বাসন্তী রানী প্রায়ত তিনি স্বর্গধাম প্রাপ্ত হোক, কারণ এখানে গোকর্ণ উপাখ্যানটাই বলা উচিত ছিল। গোকর্ণ তিনি একজন মা, তাকে জন্ম দেননি ঠিকই, কিন্তু ঋষি বরে তার জন্ম হয়েছিল এবং এই গোকর্ণ তার সপ্ত পুরুষকে উদ্ধার করেছিল। হ্যাঁ, যারা পিতৃপুরুষ বা মাতৃপুরুষ যদি নিম্নগামী হয়, যদি সে নরকগামী হয়, এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ কীর্তনের মাধ্যমে তারা ওই প্রেতজনী মানে থেকে মুক্ত হয়ে তারা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়। সুতরাং আমরা যেন তার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলমন, জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। আজকে আমরা এখানে